सतो मा सद्गमाय तमसो मा ज्योतिर्गमाय मृत्योर्मा अमृतंगमाय। নমস্কার, লিপিকা বলছি। আজ আমরা বাগানে বসে ক্লাস করব, কারণ ইউরোপে এই সময় সামার শুরু হয় আর বছরের বেশিটা সময় তো অন্ধকার আর ঠান্ডা। তাই এই কয়েকটি মাস এখানকার মানুষজন পাগলের মতো রোদকে উপভোগ করে। আমারও বেশিটা সময় এখন বাগানে বসেই কাটছে। তাই আজ আমরা বাগানে বসে ক্লাস করব। আজ আমরা যে গানটি শিখব সেটি আড়া চৌতাল তালে। কি তাল? আড়া চৌতাল তালে নিবদ্ধ। চৌতাল আমরা শিখেছি 12 মাত্রার। বলটি কি ছিল? ধা ধা থুন্না কত্তা গে থুন্না তিটে কত্তা গাদি ঘেন্না ধা। চৌতালে আমরা গান শিখেছি। শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসে চৌতালে আমরা ধ্রুপদ শিখেছি। ধ্রুপদের সিঙ্গেল ডাবল সব রকম লয়কারি করেছি। আজ আমরা যে গানটি শিখব সেটি আড়া চৌতাল। এই আড়া চৌতাল আর চৌতালের মধ্যে তফাৎ কি? আড়া চৌতাল তালটি 14 মাত্রার তাল আর চৌতাল 12 মাত্রার তাল। আমি আগের ক্লাসে তোমাদের রাবীন্দ্রিক তাল নিয়ে একটি ভিডিও করেছিলাম তবলা সহ। সেখানে আমি তোমাদের তাল মনে রাখার জন্য একটা টেকনিক বলেছিলাম। নিজেদের মনের মধ্যে সেটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু তালের ঠেকা নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। অর্থাৎ ঠেকা মনে রাখার জন্য খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। এই চৌতাল আর আড়া চৌতাল তালেরও ঠেকা মনে রাখার একটি থিওরি আছে। আমার থিওরি। চৌতালটা কি বললাম? ধা ধা থুন্না কত্তা গে থুন্না তিটে কত্তা গাদি ঘেন্না ধা। অর্থাৎ 12টি মাত্রাকে দুটি করে 6টি বিভাগে ভাগ করা রয়েছে। আড়া চৌতালেও ঠিক তাই। 14 মাত্রাকে 7টি বিভাগে ভাগ করা হয়েছে। প্রথম 2টি মাত্রা বাদ দিয়ে বাকি সবটাই হলো চৌতালের বোল। এইভাবে মনে রাখো। প্রথম 2টি জুড়ব। কি জুড়ব? চৌতালের শুরু ছিল ধা ধা, আমরা এখানে বলে দিই ধা 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 ধা। আরও 2টি ধা যোগ করে দিই, তাহলে আড়া চৌতাল হয়ে গেল। কিছু কিছু বইতে আমি দেখছি এই ধা ধা থুন্না এটা ধাগে দেন্তা রয়েছে। ধাগে দেন্তা, থুন্নার বদলে দেন্তা। সেভাবেও যদি আমরা বলি কি দাঁড়াবে? ধাগে ধাগে দেন্তা কত্তা গে দেন্তা তিটে কত্তা গাদি ঘেন্না ধাগে ধাগে দেন্তা কত্তা গে দেন্তা তিটে কত্তা গাদি ঘেন্না ধা। কটি তালি কটি খালি হলো? ধাগে প্রথম মাত্রায় তালি, ধাগে আবার ওই একই তালি। অর্থাৎ প্রথম 2টি বিভাগের শুরুতে তালি, দেন্তা তৃতীয় বিভাগের শুরুতে খালি, কত্তাগে চতুর্থ বিভাগের শুরুতে আবার তালি। 3টি তালি হলো, একটি খালি হয়েছে এখনো পর্যন্ত। দেন্তা দ্বিতীয় দেন্তা অর্থাৎ দ্বিতীয় খালি, তিটে কত্তা গাদি ঘেন্না আরো 2টি তালি হলো। অর্থাৎ মোট 5টি তালি 2টি খালি নিয়ে এই আড়া চৌতাল তালটি নির্মিত। ছোট্ট গান, ভারী সুন্দর বাণীটি। শুভ্র আসনে বিরাজ অরুণ ছটা মাঝে, নীলাম্বরে ধরণী পরে কিবা মহিমা তব বিকাশীল। আবার বলি স্থায়ীটুকু। শুভ্র আসনে বিরাজ অরুণ ছটা মাঝে, নীলাম্বরে ধরণী পরে কিবা মহিমা তব বিকাশীল। পরের অংশ। দীপ্ত সূর্য তব মুকুট পরি, চরণে কোটি তারা মিলাইল, আলোকে প্রেমে আনন্দে সকল জগৎ বিভাসিল। দ্বিতীয় অংশটি আবার বলি। দীপ্ত সূর্য তব মুকুট পরি, চরণে কোটি তারা মিলাইল, আলোকে প্রেমে আনন্দে সকল জগৎ বিভাসিল। ধ্রুপদাঙ্গের গান। অরিজিনাল যে ধ্রুপদটি থেকে কবি নিয়েছিলেন গানটি সেটি হলো রুদ্রদেব ত্রিনয়ন। সেখান থেকে
এই গানটি কবি প্রস্তুত করেছিলেন আমাদের জন্য, আমরা শিখব বলে। এই গানটার সঙ্গে আজকের এই পরিবেশটা যেন একদম মানানসই হয়ে গেছে। শুভ্র আসনে বিরাজ অরুণ ছটা মাঝে, নীলাম্বরে ধরণী পরে, কি বা মহিমা তব বিকাশশীল। দীপ্ত সূর্য তব মুকুট পরি, চরণে কোটি তারা মিলাইল। আলোকে প্রেমে আনন্দে সকল জগৎ বিভাসিল। শুভ্র আসনে বিরাজ অরুণ ছটা মাঝে, নীলাম্বরে ধরণী পরে, কেবা মহিমা তব বিকাশশীল। শুভ্র আসনে বিরাজ অরুণ ছটা মাঝে, নীলাম্বরে ধরণী পরে, কেবা মহিমা তব বিকাশশীল। শুভ্র আসনে বিরাজ অরুণ ছটা মাঝে। স্বরবিতানে স্বরলিপিতে কিন্তু প্রথমে দুটি মাত্রা, তারপর চারটি 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 করে 3 ভাগে 4টি করে মাত্রা দেখানো হয়েছে, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বিভাগে। আমরা এবার আড়া চৌতাল গানের তালের সঙ্গে গানটিকে একটু দেখে নিই কিভাবে তালটি যাচ্ছে। শুভ্র আসনে বিরাজ অরুণ ছটা মাঝে, নীলাম্বরে ধরণী পরে, কেবা মহিমা তব বিকাশশীল। শুভ্র আসনে বিরাজ অরুণ ছটা মাঝে, ধাগে ধাগে দন্তা কত্তাগে দন্তা, টিটে কত গদি ঘনা, ধাগে ধাগে দন্তা কত্তাগে দন্তা, টিটে কত গদি ঘনা ধা। অন্তরাতে আসবো। দীপ্ত সূর্য তব মুকুট পরি, চরণে কোটি তারা মিলাইল। এই অংশটি পুনরাবৃত্তি হবে। দীপ্ত সূর্য তব মুকুট পরি, চরণে কোটি তারা মিলাইল। আলোকে প্রেমে আনন্দে, আলোকে প্রেমে আনন্দে। এই আলোকে প্রেমে আনন্দে এই পংক্তিটিও দুবার হবে। সকল জগৎ বিভাসিল। শুভ্র আসনে বিরাজ অরুণ ছটা মাঝে, নীলাম্বরে ধরণী পরে, কেবা
মহিমা তব বিকাশেন শুভ্র আসনে বিরাজ অরুণ ছটা মাঝে। আমি কলকাতাতে আমার বাড়িতে বিপ্লব মণ্ডল এসেছিলেন, বাবুদা এসেছিলেন। ওনারা দুজনে, বিপ্লব দা তবলা পাখোয়াজ এবং বাবুদা কিবোর্ড বাজিয়ে কিছু গান সেই সময় রেকর্ড করেছিলাম। সেই সব গানের কিছু অংশ আমি আমার এই শিক্ষাক্রমে ব্যবহার করেছি তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা বুঝতে পারো যন্ত্রসঙ্গীত সহযোগে গানটি কীরকম হয়। আজকের এই গানটিও আমার ঠিক ওইভাবে রেকর্ড করা আছে। রেকর্ডিংটি গত বছরে 2024 করা, এবং পরবর্তীকালে আমি আর আমার এক বন্ধু আমরা দুজনে একসাথে গানটি গেয়েছিলাম। অর্থাৎ যন্ত্রানুষঙ্গ সহ একদিন রেকর্ডিংটি হয়েছিল, পরের দিন আমরা ভয়েস ওভার দিয়েছিলাম। সবটুকুই আমি তোমাদের কাছে নিয়ে আসছি শুধু তোমাদের বুঝবার সুবিধার জন্য, যে কিভাবে আড়া চৌতাল তালটি বিপ্লবদা বাজিয়েছেন এবং তার সঙ্গে গানটি গাওয়া হয়েছে। স্বরলিপিটিও আমরা এই গানের সাথে সাথেই অনুসরণ করে নেব। ইলেকট্রনিক তবলাতে প্রথমত এই আড়া চৌতাল, রবীন্দ্রনাথের ব্যবহৃত যে আড়া চৌতালের স্টাইলটি সেটি অ্যাভেলেবেল নয়, তাই আমার মনে হলো যে এই রেকর্ডিংটি তো রয়েছে, সেটি আমি তোমাদের দেখাই, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। প্রসঙ্গত বলে রাখি, এই গানটির শুরুতে আমি असतो मा सद्गमाया तमसो मा জ্যোতির্গমায়া মৃত্যুর মা অমৃতম গমায়া এই স্তোত্রটি পাঠ করেছিলাম। এবং একটি জিনিস তোমরা লক্ষ্য করো, ওই স্তোত্রটি যখন পাঠ করেছি তার সঙ্গে এই গানটি কি সুন্দর মানিয়ে গেছে। অর্থাৎ আমরা যদি কোনো ভিন্ন ধারার সঙ্গীতকে একসাথে জুড়ব মনে করি, তখন প্রথমেই আমাদের যেটি দেখতে হবে যে দুটি ধারার নোটগুলি কি 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 স্বর ব্যবহৃত হয়েছে। যদি স্বরগুলি একই ধারার হয় তবে কিন্তু খুব সহজেই আমরা ওই দুটিকে ম্যাচ করিয়ে দিতে পারবো। এই গানটির মধ্যে দিয়ে তোমরা সেটিও শিখতে পারবে। এবারে তোমাদের যেগুলি বললাম সেগুলি দেখাই। অর্থাৎ আজকের এই পর্বে আমার 3 রকমের পোশাক। একটি আমার এখন বাড়ির বাগানে বসে তোলা, আর ওই দুটি 2 দিনের 2 ধরনের পোশাক। কিন্তু আমার কোনো দ্বিধা সংকোচ নেই, কারণ আমার শিক্ষার্থীদের সঙ্গে আমি অত্যন্ত সহজ সম্পর্কে আবদ্ধ। গানে আসি। हसतो मां सद्गमाया तमसो मां ज्योतिर्गमाया मृत्युर्माम् अमृतं गमाया। शुभ्र
বোঝা গেল কিভাবে গাওয়া হলো। প্রথমে একটি স্তোত্র, তারপর গানটি, এবং কি অদ্ভুতভাবে ম্যাচ করে গেল। এবং স্তোত্রটি হওয়ার পরেই কি সুন্দর করে উনি বিপ্লব দা এই আড়াচৌতাল তালটিকে নিয়ে এলেন, এটার সাথে মানিয়ে একদম সম্পৃক্তিকরণ ঘটল। অভ্যাস করো, গানটি কিন্তু খুব সহজ নয়, ভারী সুন্দর গান, ধ্রুপদাঙ্গের গান। গানটির রচনাকাল 1883 সন। স্বরবিতানের 4th খণ্ডে এই গানটি পাবে তোমরা। আর স্বরলিপিকার ছিলেন কাঙালি চরণ সেন। সবটুকু জানা হলো, গানটি জানা হলো, নানাভাবে দেখা হলো, যন্ত্রের সঙ্গে যন্ত্র ছাড়া কিভাবে গাওয়া যাবে। প্রথমে স্বরলিপিটি সুন্দর করে নিজের মধ্যে নিয়ে এসো, গানটিকে বসাও, তারপর গানটিকে তার ভাব দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করো। সেটাই হবে আমাদের গান শেখার মূল উদ্দেশ্য। আজ তবে আসি, দেখা হবে আবার পরের পর্বে। असतो